পিপি, তুমি এখনো রেডি হওনি? কেন রেডি হব কেন? বাহ, অদ্ভুত তুমি। বাড়িতে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে, দিঘি আর ছোটদাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, তুমি যাবে না? সবাই যাচ্ছে, ওঠো ওঠো ওঠো, চলো না প্লিজ। ছাড় মা, হাত ছাড়। আমি যাব না। কেন যাবে না? আমি যাব না। আমি গেলে তোর মা অশান্তি করবে, আমি যাব না। কিচ্ছু করবে না, আমি মমকে বোঝাবো। তাছাড়া ড্যাড তো ওখানে আছে, চলো না প্লিজ, ওঠো, আর দেরি করা যাবে না, ওঠো ওঠো। আমার কথা শোন, আমার জন্য তোর মম আর ড্যাডের ঝগড়া হবে, সেটা দেখতে ভালো লাগবে? তোরা জানা, তুই এনজয় কর, যা। ওকে, তুমি যাবে না তো? তুই আমাকে এত করে বলছিস, কই তোর মা তো একবারও এসে বললো না যে দিদি তুমি চলো? আমার কথা ছেড়ে দে না, আমার মেয়েটাকেও ডাকেনি, আমার জামাইকে ডাকেনি, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, মেয়ে জামাইকে ডাকবে না? এনিওয়ে, এগুলো বড়দের কথা, তুই বুঝবি না। ও না বোঝে, আমি তো বুঝি। স্নেহা দিদিমণি তোমাকে ডাকছে, চন্দন বাটতে হবে। কেন চন্দন বাটতে হবে কেন? মেম সাহেব অনুষ্ঠানটা একটু বড় করে করছে, এই আর কি। চন্দন বাটা, দইয়ের ফোঁটা টোটা, এই আর কি। ইস, এরকম তো যদি ঝিল বৌদিমণির বেলাটায় হতো, তা নয় বউটাকে অত্যাচার। তুমি যাও গো। মা জাননি, চলুন, আপনিও চলুন। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না। এত বড় একটা বাড়ি, একটা কোনায় পড়ে আছি আমি, একবারও এসে বললো না দিদি তুমি চলো? আমি তো পরিবারের বড়, আমাকে বিয়েতে ডাকবে না, একটু নেমন্তন্ন করবে না? বল বল, তুই বল। সত্যি কথা বলবো, বোধহয় করবে না, তবু আপনি একবার গিয়ে দাঁড়াবেন। চলুন, দাদাবাবু বলেছেন এই শাড়িটা পরে নিন। কাঁচা শাড়ি, লন্ড্রি থেকে কাঁচানো, ইস্ত্রি করা। ঘনশ্যাম শোন, কি এই শাড়িটা তুই কোত্থেকে পেলি? হ্যাঁ, এই শাড়িটা তুই কোত্থেকে পেলি? আগে এই শাড়িটা তো বাড়িতেই ছিল, এটা ঝিল বৌদিমণির শাড়ি। ঝিল এই শাড়িটা হানিমুনে নিয়ে গিয়েছিল। কোত্থেকে পেলি বল, বল কোত্থেকে পেলি এই শাড়িটা? চুপ করে থাকিস না, আমাকে বল এটা কোথা থেকে পেলি? আমি জানি না। এত জেরা করবেন না তো, এত জেরা করবেন না। আমার মুখ দিয়ে যখন তখন যা খুশি বেরিয়ে যাবে, আমি এত গোপন করতে পারবো না। শাড়িটা আপনাকে পরতে হবে না, যেতে হবে না আপনাকে আইবুড়ো ভাতে। আমার কথাটা শোন, এত প্রশ্ন করবেন না, আমার রাজ্যের কাজ পড়ে আছে, এত উত্তর দিতে আমি পারবো না। অত বয়স হচ্ছে মানুষকে ধরে ধরে খালি প্রশ্ন করা না। ঘনশ্যাম, ঘনশ্যাম শোন আমার কথা শোন। ঝিলের শাড়ি, তার মানে ঝিল জীবিত। আমার ধারণাই ঠিক। চলো 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 চলো, এসো এসো। তুমি এই বাড়ির বউ হবে, তোমার বিয়ে হবে। বসো 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 বসো। হোয়াট ইজ দিস নেহা? এটা তুই কি ড্রেস পরেছিস? আচ্ছা, তোর তো অনেক ড্রেস আছে, বল আজকে একটা উৎসবের দিনে তুই এসব কি পরেছিস? ওর কথা আর বলিস না, পুরনজনী মেয়ে কোথাকার। দিন দিন কি করছে দেখ না চেহারাটাকে, সারাক্ষণ শুধু হাতে ফোন। কি কি রে তুই, হ্যাঁ? সারাক্ষণ শুধু বয়ফ্রেন্ডের হয় SMS করিস না কথা বলিস। উফ, আমি আবার কি করলাম? দাঁড়া দাঁড়া, বুঝবি বুঝবি, বিয়েটা হতে দে, সব বুঝবি। যখন ননদ বৌদিতে ঠোকাঠুকি লাগবে না, সব বুঝতে পারবি। ও মা, দেখো দেখো কি সুন্দর লাগছে আমার বউটাকে।